নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। যা গরম পড়েছে এই সময় পাতলা পাতলা ঝোল খেতে হবে, আর পুকুরে মাছ ধরতে বেশ মজা লাগবে। তাই তিনজনে মিলে বেরিয়ে পড়েছি মাছ ধরবো পুকুর থেকে। তো যে মাছ পড়বে সেই মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে পাতলা ঝোল করব, আর তার সঙ্গে থাকবে পোস্ত বড়া। আপনারা আজকে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আজ জমজমাটে ভিডিও হবে। ওই তিনজন মাছ ধরতে লাগছে, বড় মাছ পড়লে জমজমাটে ঝোল হবে। গরমের সময় ঝোল খেতে ভালো লাগে, তার সঙ্গে দু একটা সরে আটা দিতে পারলে ভালো হয়। ডাকতেছে যা এই ধারে ভালো করে খেদাতে হবে, ধারেই বেশি মাছ থাকে। কত মাছ বেরিয়ে যাচ্ছে, আমাদের জাল পড়ে গেছে, এবার জাল টানা হবে। দেখি কত মাছ পড়ে। এখানে ছাড়ি না, বাটা মাছগুলো নিয়ে নাও সব। কি মাছ পড়বে তা নেই, ঠিক আছে। এই যে এই মাছটা সব থেকে বড় মাছ। বালতি নিয়ে আয় অর্জুন। এইগুলো বাটা মাছ, পোনা মাছ। এইটা ওটা নিয়ে নাও, ওটা নিয়ে নাও। সেই বড় মাছটা কোথায় গেল? আছে ভালো করে কাটা দিতে হবে। একবার তো জাল দেওয়া হলো, এবার এই মাথা থেকে ওই মাথা যাব। কাঁকড়াটা ফেলে দাও, তেলো কাঁকড়া। আমাদের আবার জাল টানা শুরু হয়ে গেছে। এবার ওই ফাঁকটায় দিয়ে একবারে উঠবো। আরে দূর থেকে পেটি দাও। জাল দিয়ে বেরিয়ে যাচ্ছিল, আমি ধরে ফেলছি। ওর হাসি দেখো। এই যে এই কোনটায় মাছ আছে, বলে কাতলা মাছটা পড়েছে জলের ভিতরে। মাছ দিদি বলে কাতলা মাছ পড়েছে, বেরিয়ে গেছে। ওই তো একটা পড়ছে, দেখি এই মাছটা নিয়ে নাও, ওইগুলো তুলে ফেলো। এই মাছটা নিয়ে নি, একই সমান, একটু বড় আছে অর্জুন। দুটো রুই মাছ। মাঝখানটা একটা ঢিলিক থেকে দিলে ভালো হতো। দুবার জাল দিয়ে যা মাছ পেয়েছি রান্নার মতো হয়ে যাবে। তাও যদি বড় মাছ পাই সেই আশায় আর একবার জাল দেবো ওই কনে। এই তো মাছ অনেক আছে এবারে। বেরিয়ে যাচ্ছে। বড় মাছ আছে, আমি তো বলতেছি ভালো বড় মাছ আছে। একসঙ্গে অনেক মাছ পড়ে গেছে, তাড়াতাড়ি না ছাড়লে সব মাছ লেগে যাবে। তাড়াতাড়ি ছেড়ে দিই, পড়ে গেছে। কত মাছ পড়েছে দেখো। এই কাতলা মাছগুলো বড় নয়, ছোট তো, ছেড়ে দেবো। কালার খানা দেখো, শুধু একদম চকচক করছে রুপলির মতো। ছেড়ে নয়, অনেক বড় হবে। এটা নিয়ে নাও, এইটা ভালো সাইজের রুই আছে, এইটা নিয়ে নেব। ছাড়ো এই ছোট মাছগুলো নিয়ে নাও। 3 বারে জাল দিয়ে অনেক মাছ ধরেছি, আর শেষের বার তো 6-7 কিলোর মতো একবারে মাছ পড়ে গেছিল। মাছ ধরা হয়ে গেছে, এবার কাটাকাটি করব, তারপরে রান্না হবে। বাবারে বেশ মজা করে পুকুরে মাছ ধরলাম। এই গায়ে মাছগুলো বেছে নেব, তারপরে রান্না হবে।
পরি এবার দেখ মাছের খেলা, এই দেখ ছেড়ে দাও পরি ধর না ভয় করে ও। না ভয় পাবে নি, আমি বটিটা নিয়ে আসি, চল যাও। পরি নাকি ভয় পায়, পরি ভয় পায়নি দেখছো, আজ দমে খাবে, লেজা মুড়ো চাকা পেটি সবই খাবে। হ্যাঁ আর পরিও হাত তালি দিচ্ছে, দেখো খুব মজা পেয়েছে। দিব নুবে, তুমি নিবে মাছটা। তিনটে বটি নিয়ে তিনজনে বসে পড়েছি, ঝটপট মাছগুলো এবার বেছে নেবো। তাই 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 কি করবি পরি ঠেকা নিয়ে মাছ ধরবি তো। সে হাত তালি দিচ্ছে, আবার হাত তালি দিচ্ছে দেখো না। এই মাছ দিয়ে পটল দিয়ে রান্না করবি, বেগুন দিয়েও ভালো লাগবে, কাঁচা বড়ি দিলেও ভালো লাগবে। আজকে পটল দিয়ে করবো, অন্য হ্যাঁ। একদিন সজনে ডাঁটা দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে ঝোল বড়ি দিয়ে করবো। করবি। লেজা মুড়ো চাকা হবে কিন্তু, হ্যাঁ হয়ে যাবে তো। দুটো করে চাকা হবে, এইটার ওইটার একটা চাকা হবে। কোনটা দুটো হবে কোনটা তিনটে হবে। পড়ি যদি রূপচাঁদরা পেতাম গো কি ভালো হতো। বড় বড় নিয়ে রান্না করে বাড়ি গেছে। এই সাইজের বাটাগুলো ঝোল খেতে খুব ভালো লাগবে। এই যে মাছগুলো বাছার পর এক ঠেকা মাছ হয়ে গেল, সব মাছগুলো আজকে রান্না করব। এই যে মাছগুলো নয়, হ্যাঁ। এই তো মাছ আমার একাই লেগে যাবে। হ্যাঁ। ভাইতে ভাইতে 2 পিস খাবো, আবার ঝোলে বলে 2 পিস, 4 পিস, আবার যদি খেয়েও থাকে বেশি হবে। দেখি আবার যদি রাখো তখন আবার 4 পিস। অনেক মাছ আছে বন্ধুরা, মাছ ধরাও দেখলেন, মাছ কাটাও দেখলেন, কিন্তু রান্নাটা না দেখে কিন্তু যাবেন না। রান্না কিভাবে হ্যাঁ কিভাবে হয় দেখবেন। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে বসে পড়েছি রান্নাঘরে। আর এই যে মাছের ঝোল হবে, তার জন্য এখানে আলু আর এই যে দেশি পটল নিয়ে চলে এসেছি। এই পটলগুলো কাটলে কিন্তু ভেতরটা খুবই নরম, এখনো দানা বসেনি। এরকম পটল দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগবে। নাও কাকিমা সবজি কাটো, পটল টাটকা মাছ। আমি উনান জ্বেলে দিই। সর্ষের তেল ভালো করে গরম করব। আজকে মাছের পাতলা ঝোলের জন্য ধনে জিরে আর মৌরি নিয়েছি, বেটে নেব। ধনে জিরে আর মৌরি। পটলগুলো খুব নরম। ওদিকে তো কাটাকাটি বাটাবাটির কাজ শুরু হয়ে গেছে। তেল গরম হতে হতে মাছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, সেন্টটা উঠেছে, এই মশলাটা দিয়ে ঝোল খেলে তোমার পেটও ঠান্ডা হবে, মন ভরে যাবে। হাঁড়ি নং মধ্য ভোজনং, যা তোমার সেন্ট উঠেছে। এই পটলগুলো হলেই হয়ে যাবে। মাছের পিসগুলো একদম 19 পিস আছে। এই যে পুকুর আছে কত সুবিধা, নিজেদের পুকুরে যখন ইচ্ছা মাছ ধরতে পারবে, কি বলেছো? যখন ইচ্ছা। বাড়িতে একটা লোকজন বাড়িতে একটা লোকজন এসে জাল ফেলে দিলেই মাছ পড়ে টাটকা যাবে। টাটকা মাছের ঝোল খাওয়া নাবে। এই ধনে মৌরি জিরে দুবার ধরে বাটতে হবে, তবে মিহি হবে। হ্যাঁ তারপরে মিহি করে হ্যাঁ। ঝোলের জন্য মাছ বলুন কিংবা সবজি একদম হালকা করে ভেজে নিলেই হয়। খুব ভালো কথাই বলেছিস, হালকা করে ভেজে নিলে একটু টেস্ট ভালো হবে। আলু আর পটল সব কেটে নিলাম, এবার আমি ধুয়ে নিয়ে এসে চলে যাও। মাছগুলো একদম হালকা করে ভাজা হয়ে গেল। এইগুলো একবারেই ভেজে নেবে। দেখতে দেখতে পরিও রান্নাঘরে চলে এলো, ঘুমাচ্ছিল উঠে পড়েছে। মাছ ভাজা খাবি পরি? এই যে
মশলা বাটতে তোমাকে ধরে নিয়ে বসে থাকবো আইডা কি ভাবছো কি আমাদের পরীকে? না না না, বকে দাও। বকে নয় যে। কাকিমা তো সবজি দিয়ে দিয়ে চলে গেল, এদিকে দেখতে দেখতে আমার সব মাছও ভাজা হয়ে গেল। এক থালা মাছ ভাজা হয়ে গেল। এই যে ঝোলের জন্য আলু আর পটল একসঙ্গে একটু হালকা করে ভেজে নেব। পটল আর আলু, হলুদ গুঁড়ো, লবণ। কি সুন্দর গন্ধ বেরিয়েছে দাদু। পোস্তর বড়ার জন্য এই যে 1 বাটি পোস্ত নিয়েছি, বেটে নেবো পোস্ত। ঠিক মাছ ভাজার মতোই আলু পটলও হালকা করে ভাজবো। আরে আজকে আবার পোস্তুর বড়া হচ্ছে অনেকদিন পরে। হ্যাঁ, পোস্তুর বড়া আজকে দারুণ খাবো আমি। ওই টুকটুকি মা ওই কোটা পোস্ত হবে একটা পোস্ত দেওয়ার বড়া দেওয়া। ওরা তো এইগুলোই 100 বেশি পোস্ত, আর এখন পোস্তর দাম জানো? এবার সেদ্ধর জন্য পরিমাণ মতো জল দেব। একবারে এক সিল হয়ে গেছে পোস্তটা বাটতে, তা অনেক বড়া হবে। চাপা খুলে দেখি সবকিছু সেদ্ধ হলো কিনা। পটল তো সেদ্ধ হয়ে গেছে, তার সাথে সাথে আলুগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা আর ফোড়নে দেব রাঁধুনি, ধনে, মৌরি আর জিরে বাটা দেবো। এবার অল্প একটু হলুদ গুঁড়ো, সেরা কাঁচা লঙ্কা। মশলাটা 2-1 বার ভালো করে গরম তেলে নেড়ে নিয়েছি, এবার ছকে দেব। ওপর দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটু ঝোলের মধ্যে এইভাবে চুবিয়ে চুবিয়ে দেব। ঝোলটা একটু ভালো করে এদিকে ফুটতে থাক। পোস্তর বড়ার জন্য সবকিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। প্রথমে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, আর দেব সামান্য একটু চালের গুঁড়ি। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। যত রকম বড়া আছে অনেক রকমের বড়া খেয়েছি তো, হ্যাঁ, সব থেকে খেতে ভালো লাগে পোস্তুর বড়া। একদম ঠিকই বলেছো। সব কিছু দিয়ে পোস্তর বড়ার জন্য এই যে এরকম করে মাখিয়ে নিয়েছি। আলু পটল দিয়ে জ্যান্ত মাছের একদম পাতলা ঝোল কিন্তু হয়ে গেল, স্বাস্থ্যকর ঝোল। এবার ঢেলে নেব। তেল তো গরম হয়ে গেছে, এবার পোস্ত বড়াগুলো ভেজে নেব। যা আছে দাদু 2 বার ভাজলেই হয়ে যাবে, বুঝলে? এইবার আরেকবার হলে হবে তো। ওখানে দে। এই দেখুন পোস্তর বড়াগুলো ফুলে কত বড় হয়েছে। পোস্তর বড়া আপনারা আপনাদের পছন্দ মতো শেপে করতে পারেন। আমি মিডিয়াম সাইজের করছি। এই যে এটা করলেই শেষ। দেখলেন তো
ছোট্ট রান্না কত সুন্দর তাড়াতাড়ি হয়ে গেল। দেখতে দেখতে এই বড়াগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব এবার। আজকে ঝোল হয়েছে দেখো দিদি, বড় গামলির একদম এক গামলি, ওর জন্য বসে পড়ছে। হ্যাঁ, ঘরে লোকও অনেক। এই দেখুন কি সুন্দর পোস্ত বড়াটা হয়েছে। পোস্তগুলো দেখা যাচ্ছে লাভলি হয়েছে। পোস্তার বড়া খেতে শুরু করে দিয়েছি। হ্যাঁ, আর ঝোল দেবো নি নাকি? হেভি শাক। এই যে একদম স্বাস্থ্যকর ঝোল। কাকিমা লেজা মুড়ো চাকা কি দেবো বলো? দিবে মুড়ো। আমি পুকুর খুলে বসে আছি। তোমরা সব মুড়ো পুকুরে মাছ ধরলে আমাদের আমরা মুড়ো চাই। এই লাইনে মুড়োটাই দিয়ে যা। দাদু আজ মুড়ো নেবে, আমাদের সঙ্গে বুড়ো হবে দাদু। হ্যাঁ, মুড়ো এই লাইনে দিয়ে যাচ্ছে। দাদু এসাই মুড়ো পড়েছে তোমার ভাগে আজকে। দেখো চাকা নাও, দাও। সবাইকে 2 পিস করে দেবো আজকে। দারুণ স্বাদ লাগছে। এরকম পাতলা ঝোল আর খুব ভালো লেগেছে। এই গরমে তো এরকম পাতলা ঝোলই ভালো। পুকুরের মাছটা স্বাদটাই আলাদা। হ্যাঁ, জ্যান্ত মাছ তো। জ্যান্ত মাছের। এই যে দেশি পটল। কি সুন্দর স্বাদ। এত সুন্দর লাগছে, আমি আরেকটা নিলাম। মাছ ধরলাম, রান্না হলো, খাওয়া দাওয়াও হয়ে গেল। এই যে মাছের মুড়ো, মুড়ো স্বাদই আলাদা। তো বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা তো দেখলেন, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই গরমে কে কি ঝোলের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, রান্না করে দেখাবো। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশের ঘন্টিটা ক্লিক করতে একদম ভুলবেন না, সবার আগে নোটিফিকেশান পেতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।